Everett theory proved that a sequence of real number is convergent if and only if it is a Cauchy sequence. বলে যে একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার কনভার্জেন্ট হবে যদি সে Cauchy সিকোয়েন্স হয়, as well as যে কোনো Cauchy সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার অলওয়েজ কনভার্জেন্ট। কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইফ অ্যান্ড অনলি পার্ট আছে, দ্যাট ইজ বোথ সাইড থেকে এটা ট্রু। একটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সে Cauchy হবে, as well as সে যদি Cauchy হয় তাহলে সে কনভার্জেন্ট হবে। তো আমরা আপাতত এটাকে আর এর উপরে করছি, রিয়েল লাইনের উপরে, তাই সবটাই হচ্ছে। আগামীতে এই থিওরিটার একটা মডিফিকেশন পাবে, যেটা আর এর উপরে হলে দুটো সাইডই ট্রু হয়, বাট হায়ার ডাইমেনশনে হলে রিভার্স পার্টটা নিয়ে একটা সংশয় দেখা দেয়। সেটা যখন আসবে এর পরের সেমিস্টারে পাবে তখনই পড়বে, এখন সেটা নিয়ে টেনশন করে লাভ নেই। এখনকার বিষয় এটাই, একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যদি কনভার্জেন্ট হয় তাহলে সে Cauchy হবে, আর যদি Cauchy হয় তাহলে সে কনভার্জেন্ট হবে। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, নেসেসারি পার্টটা প্রুফ করতে যাচ্ছি, দ্যাট ইজ আমি ধরে নিচ্ছি যে xn একটা কনভার্জেন্ট সিকোয়েন্স ইন আর। অটোমেটিক্যালি প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্সের লিমিট থাকবে এবং লিমিটটা একটা নিজে রিয়েল নাম্বার হবে। তাহলে আমি ধরে নিলাম xn বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স ইন আর। তার মানে xn এর একটা লিমিটিং ভ্যালু থাকবে। ধরে নিলাম লিমিট xn ইকুয়ালস টু x হোয়ার x বিলংস টু আর। তাহলে লিমিট xn ইকুয়ালস টু x, তাহলে ডেফিনেটলি লিমিটের ডেফিনেশনকে সে স্যাটিসফাই করবে। লিমিটের ডেফিনেশন বলছে ফর এভরি প্রিঅ্যাসাইন্ড ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a natural number k such that modulus xn minus x less than epsilon for all n greater equals to k epsilon। আমি ম্যাচ করানোর জন্য ইপসাইলনটাকে এখানে ইপসাইলন বাই 2 লিখেছি। তো আমি এবার তোমাদেরকে একটু Cauchy ডেফিনেশনটার সাথে রিলেট করিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাটা নিয়ে তোমাদেরকে আমি চিন্তা ভাবনা করতে বলবো। এখানে xn converges to x, তার মানে আমরা পেলাম মডিউলাস xn minus x less than epsilon by 2 for all n greater equals to k। দ্যাট ইজ সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যারা k এর চেয়ে বড় বা সমান, তাদের করসপন্ডিং xn মাইনাস x এর মড ভ্যালু ইপসাইলন বাই 2 এর চেয়ে ছোট। k এর চেয়ে বড় বা n যদি k হয় তাতেও কোনো প্রবলেম নেই, কারণ এখানে ইকুয়ালিটি আছে। যে কোনো ন্যাচারাল নাম্বার তুমি নাও, তার সাথে x এর মডিউলাস ডিফারেন্স ইপসাইলন বাই 2 এর চেয়ে ছোট। তুমি একবার মনে করো তো Cauchyটা তুমি ডেফিনেশন কি পড়ে এসেছিল, যে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a natural number k such that for all n, m greater equals to k implies modulus xn minus xm less than epsilon। For every epsilon greater than 0 there exists k belongs to n such that for all nm greater equals to k implies modulus xn minus xm less than epsilon। তাহলে এখানে আমরা পেলাম for all n greater equals to k modulus xn minus x less than epsilon। তাহলে এই যে m, সেও তো k এর চেয়ে বড় বা সমান। কনভার্জেন্সের ডেফিনেশন বলছে k এর চেয়ে বড় তুমি যে ন্যাচারাল নাম্বারই নাও না কেন, তার করসপন্ডিং মডিউলাস xn মাইনাস x লেস দ্যান ইপসাইলন বাই 2। তাহলে এই যে m, সেও তো k এর চেয়ে বড় বা সমান। তাহলে কনভার্জেন্সের ডেফিনেশন অনুযায়ী মডিউলাস xm মাইনাস x সেটাও কি হওয়া উচিত, ইপসাইলন বাই 2 এর চেয়ে ছোট হওয়া উচিত। তাহলে কনভার্জেন্সের ডেফিনেশন অনুযায়ী
মডিউলাস xn মাইনাস এক্স সেটাও ইপসাইলন বাই 2 এর চেয়ে ছোট হওয়া উচিত, কারণ m গ্রেটার ইকুয়ালস টু k, m গ্রেটার ইকুয়ালস টু k। আমরা বলেছি সেই সমস্ত ন্যাচারাল নাম্বার n যারা k এর চেয়ে বড় বা সমান তাদের করসপন্ডিং মডিউলাস xn মাইনাস এক্স ইপসাইলন বাই 2 এর চেয়ে ছোট। তাহলে সেই সমস্ত m যারা k এর চেয়ে বড় বা সমান তাদের জন্য আমরা বলতেই পারি, অলসো লেখা আছে তার জন্য, মডিউলাস xm মাইনাস এক্স অলসো লেস দ্যান ইপসাইলন বাই 2। আমাকে দেখাতে হবে ফর অল nm গ্রেটার ইকুয়ালস টু k মডিউলাস xn মাইনাস xm লেস দ্যান ইপসাইলন। তাহলে আমরা স্টার্ট করছি ফর অল nm গ্রেটার ইকুয়ালস টু k থেকে। ফর অল nm গ্রেটার ইকুয়ালস টু k মডিউলাস xn মাইনাস xm ইকুয়ালস টু, আমি লিখে নিচ্ছি xn মাইনাস এক্স মাইনাস অফ xm মাইনাস এক্স। দেখো এক্সটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি পুট করো, লেস ইকুয়ালস টু মডিউলাস xn মাইনাস এক্স প্লাস মডিউলাস xm মাইনাস এক্স। মডিউলাস xn মাইনাস এক্স লেস দ্যান ইপসাইলন বাই 2, মডিউলাস xm মাইনাস এক্স লেস দ্যান ইপসাইলন বাই 2, that is মডিউলাস xn মাইনাস xm লেস দ্যান ইপসাইলন for all nm greater equals to k, মডিউলাস xn মাইনাস xm লেস দ্যান ইপসাইলন for all nm greater equals to k। তাহলে কসির ডেফিনেশন কে স্যাটিসফাই করেছে, সো xn is a Cauchy sequence. Since epsilon greater than 0 be arbitrary, hence xn is a Cauchy sequence. Okay, proof complete. Sufficient পার্টে আমরা ধরে নেব xn একটা Cauchy sequence in R। আমরা দেখাবো xn সিকোয়েন্সটা কনভার্জেন্ট। তাহলে আমরা ধরে নিলাম let xn be a Cauchy sequence in R। আমরা অলরেডি প্রমাণ করেছি যে কোনো Cauchy sequence অলওয়েজ কি হবে না বাউন্ডেড হবে, যে কোনো Cauchy sequence অলওয়েজ কি হবে না বাউন্ডেড হবে। সো আমরা ক্লেম করতে পারি xn is bounded। আমরা বোলজানো-আস্টেস থিওরেম ফর সাবসিকোয়েন্স পড়ে এসেছি, কি ছিল, যে কোনো বাউন্ডেড সিকোয়েন্সের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। তাহলে বোলজানো-আস্টেস থিওরেম বলছে ফর সাবসিকোয়েন্স দেয়ার ইজ এ সাবসিকোয়েন্স অফ xn দ্যাট কনভার্জেস টু এ রিয়াল নাম্বার সে x। এই জায়গাটা থেকে তোমরা এই পার্টটার হেল্প নিতে পারো। ওই প্রুফটার চেয়ে এইখানে আমি যেটা করে দিয়েছি এটা অনেক সহজে করে দেওয়া আছে। xn Cauchy সিকোয়েন্স, আমরা জানি এভরি Cauchy সিকোয়েন্স ইজ বাউন্ডেড, আমরা অলরেডি প্রুফ করেছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি xn বাউন্ডেড। বাউন্ডেড সিকোয়েন্সের জন্য আমরা দুটো কনসেপ্টে এগোতে পারি, যে প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট থাকে, আর আমরা জানি এখানে লিমিট পয়েন্ট মানে সাবসিকুয়েন্সিয়াল লিমিট, দ্যাট ইজ সেই লিমিট পয়েন্টে কনভার্স করবে এমন একটা সাবসিকুয়েন্সেরও এক্সিস্টেন্স থাকবে। তাহলে বোলজানো-ওয়াস্টেস থিওরেম ফর সাবসিকুয়েন্স কি বলছে, xn এর একটা কনভার্জেন্ট সাবসিকুয়েন্স থাকবে, xn হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকুয়েন্স। বোলজানো-ওয়াস্টেস থিওরেম ফর সাবসিকুয়েন্স বলছে xn এর একটা কনভার্জেন্ট সাবসিকুয়েন্স থাকবে। আমি ধরে নিচ্ছি xn কে, সেটা হলো xn এর সেই সাবসিকুয়েন্স যে কনভার্স করবে, দ্যাট ইজ একটা কনভার্জেন্ট সাবসিকুয়েন্স থাকবে। তার মানে এই সাবসিকুয়েন্সের একটা লিমিটের এক্সিস্টেন্স আছে, এবং এই লিমিটটা কিন্তু সিকোয়েন্সের লিমিট পয়েন্ট, দ্যাট ইজ সাবসিকুয়েন্সিয়াল লিমিট। তাহলে ধরে নিলাম xn কে হচ্ছে সাবসিকুয়েন্স অফ xn দ্যাট কনভার্জেস টু x বিলংস টু R, দ্যাট ইজ এই xটা হচ্ছে সাবসিকুয়েন্সিয়াল লিমিট। আমরা প্রমাণ করব সিকোয়েন্সের যে সাবসিকুয়েন্সিয়াল লিমিট, দ্যাট ইজ সাবসিকুয়েন্সের যে লিমিটিং ভ্যালু সেটাই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু। উই প্রুভ দ্যাট লিমিট xn ইকুয়ালস টু x অলসো। আমরা প্রমাণ করব xn এর লিমিটও কিন্তু x। এবার একটা কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হতে পারে
যে স্যার তাহলে কি সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু মানেই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু? সেটা কখনোই নয়, তোমরা জানো। কিন্তু মনে রাখবে, কোনো সিকোয়েন্স যদি নিজে বাউন্ডেড হয় এবং সে যদি কসি হয়, দ্যাট ইজ কোনো সিকোয়েন্স যদি কসি হয় এবং তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে, তাহলে সেটাই কিন্তু সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু হয়। দ্যাট ইজ সাবসিকোয়েন্সিয়াল লিমিট তখনই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু হয় যখন সিকোয়েন্সটা কসি হয়, আদারওয়াইজ কিন্তু নয়। ওকে, এনি কসি সিকোয়েন্স হ্যাভিং কনভার্জেন্ট সাবসিকোয়েন্স ইজ অলসো কনভার্জেন্ট উইথ সেম লিমিট। এটা খাতায় তোলার দরকার নেই, এটা আমি কনসেপ্টটাকে জেনারেট করার জন্য লিখে দিয়েছি। এই যে কনফিউশন মনের মধ্যে আসতেই পারে যে তার মানে কি যে কোনো সিকোয়েন্স কনভার্জেন্ট, তার সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হলেই সিকোয়েন্স কনভার্জেন্ট হবে না। সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হলে সিকোয়েন্স কনভার্জেন্ট তখনই হবে যদি সিকোয়েন্সটা কসি হয়, এবং ইন দ্যাট কেস সাবসিকোয়েন্সের যে লিমিটিং ভ্যালু সেটাই সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু হবে, যেটা এক্ষেত্রে হতে যাচ্ছে। তার জন্য আমি স্টার দিয়ে বিষয়টা লিখে দিয়েছি। ওকে, তাহলে আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এক্সেন ধরে নিয়েছিলাম কসি, তার মানে এক্সেন বাউন্ডেড। বোলজানো-ওয়েস্টার্স থিওরেম ফর সাবসিকোয়েন্স বলছে এক্সেনের একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, তার মানে এক্সেনের একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকবে। ধরে নিলাম সেই সাবসিকোয়েন্সটা হচ্ছে এক্সেনকে যে এক্সে কনভার্স করে, দ্যাট ইজ এক্সটা কিন্তু এখানে সিকোয়েন্সের সাবসিকোয়েন্সিয়াল লিমিট। আমরা দেখাবো এই সাবসিকোয়েন্সিয়াল লিমিটটাই সিকোয়েন্সের অ্যাকচুয়াল লিমিট। এবার মনের মধ্যে একটা টেনশন চলে আসতে পারে, তার মানে কি কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকলে সিকোয়েন্স কনভার্জ করবে উইথ সেম লিমিট? না, করবে তখন যখন সিকোয়েন্স কসি হবে। অ্যাডিশনাল প্রপার্টি কসি, এটা ম্যান্ডেটরি। তার জন্য আমি এখানে স্টার দিয়ে এটা লিখে দিয়েছি, এটা প্রপার্টি হিসেবে ট্রিট করতে পারো। এনি কসি সিকোয়েন্স হ্যাভিং কনভার্জেন্ট সাবসিকোয়েন্স ইজ অলসো কনভার্জেন্ট উইথ সেম লিমিট। বাট এটা খাতায় তোলার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে আমি ধরেই নিয়েছি এক্সেন কসি সিকোয়েন্স। তাহলে কসি সিকোয়েন্সের ডেফিনেশন কি বলছে? ফর এভরি প্রিয়াসাইন্ড ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট কে ইপসাইলন বিলংস টু n such that modulus xn minus xm less than epsilon by 2 for all nm greater equals to k। এটাকে আমরা ম্যাচিং ফ্যাক্টর হিসেবে টেনে এনেছি। xn কসি সিকোয়েন্স, তার মানে তুমি যে ইপসাইলন গ্রেটার দ্যান 0 চয়েস করো না কেন, তার করসপন্ডিং তুমি একটা ন্যাচারাল নাম্বার কে ইপসাইলন পাবে, যার চেয়ে বড় তুমি যে এনএমই নাও না কেন অ্যাজ এ পেয়ার মডিউলাস xn মাইনাস xm লেস দ্যান ইপসাইলন বাই 2 হবে। আমি ইপসাইলনটাকে ইপসাইলন বাই 2 নিয়েছি আমার ম্যাচ করানোর সুবিধার্থে। ওকে, ইপসাইলনটাকে ইপসাইলন বাই 2 নিয়েছি ম্যাচ করানোর সুবিধার্থে। xn কে সিকোয়েন্সটা কনভার্স করে x এ, যেখানে xn কে হচ্ছে একটা সাবসিকোয়েন্স অফ xn। xn কে সিকোয়েন্সটা কনভার্স করে x এ, তাহলে অটোমেটিক্যালি এখানেও কনভার্জেন্সের ডেফিনেশনটা হোল্ড করবে। তাহলে এখানেও কনভার্জেন্সের ডেফিনেশন কি বলছে? ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট k dash ইপসাইলন বিলংস টু n such that মডিউলাস xn কে মাইনাস x লেস দ্যান ইপসাইলন বাই 2 ফর অল n কে গ্রেটার ইকুয়ালস টু k dash। এবার আমি এখানে আর যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান 0 নিইনি, এখানে যে ইপসাইলন ধরবে এখানে সেটাই রাখবে। এবার ওখানে যেহেতু আরবিটারি আছে, সেই সেম আরবিটারি এখানে কন্টিনিউ করবে। প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য আমি একটা ন্যাচারাল নাম্বার k dash ইপসাইলনের এক্সিস্টেন্স পাবো, যার চেয়ে বড় তুমি যে n কেই নাও না কেন মডিউলাস xn কে মাইনাস x লেস দ্যান ইপসাইলন বাই 2 হবে। তাহলে এমন কি করলে এই রিলেশন এবং এই রিলেশন একসাথে হোল্ড করবে? আমরা জানি আমাদেরকে k এবং k ড্যাশের ম্যাক্সিমাম নিতে হবে। আমি ধরে নিলাম k ডাবল ড্যাশ ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ k কমা k ড্যাশ। তাহলে অটোমেটিক্যালি k ডাবল ড্যাশ এদের দুজনের ম্যাক্সিমাম। ম্যাক্সিমামের প্রপার্টি কি বলছে? এদের দুজনের মধ্যেই কেউ একজন ম্যাক্সিমাম হবে আর আরেকজনের সাথে প্রপারলি গ্রেটার দ্যান হোল্ড করবে। বাট বাস্তবে তো সেটা এখানে আরবিটারি সেন্সে দেখানো সম্ভব নয়। তাহলে অটোমেটিক্যালি k ড্যাশ গ্রেটার ইকুয়ালস টু k and k dash k double dash greater equals to k and k double dash greater equals to k dash।
তাহলে সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যারা কে ডাবল ড্যাশের চেয়ে বড় তারা ডেফিনেটলি কে এর চেয়ে বড়, আর কে এর চেয়ে বড় দুটো ন্যাচারাল নাম্বার যে কোনো পেয়ার অফ ন্যাচারাল নাম্বারের জন্য এটা ট্রু। তার মানে কে ডাবল ড্যাশের চেয়ে বড় যে কোনো দুটো পেয়ার অফ ন্যাচারাল নাম্বারের জন্য এটাও ট্রু। কে এর চেয়ে কে ড্যাশের চেয়ে বড় যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এটা ট্রু। সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যারা কে ডাবল ড্যাশের চেয়ে বড় তারা কে ড্যাশের চেয়েও বড়, দ্যাট ইজ কে ডাবল ড্যাশের চেয়ে বড় সেই সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য এটা ট্রু। তার মানে কে ডাবল ড্যাশের চেয়ে বড় যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এই রিলেশনটাও ট্রু, এই রিলেশনটাও ট্রু। এটা তোমাদেরকে আর নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। সো মডিউলাস xn minus xm less than epsilon by 2 and modulus xnk minus x less than epsilon by 2 for all m n nk greater equals to k double dash. ওকে, সেই সমস্ত nm যারা k ডাবল ড্যাশের চেয়ে বড় তারা k এর চেয়ে বড়, দ্যাট ইজ এই রিলেশনটা ট্রু। সেই সমস্ত nk যারা k ডাবল ড্যাশের চেয়ে বড় তারা k ড্যাশের চেয়ে বড়, দ্যাট ইজ এই রিলেশনটা ট্রু। এবার দেখো আমি এই জায়গাটাতে একটা ছোট্ট বুদ্ধির খেলা দেব। এর পরের প্রমাণটা আমি এখানে যেটা করেছিলাম সেটা তোমাদের ক্ষেত্রে অধিকতর জটিল হয়ে যাবে যখন তুমি এইটা লিখবে। let us take m equals to nk which is always permissible since nk is a subsequence of xn। এটা পড়তে গিয়ে তুমি বাড়িতে তো আমি পিডিএফটা দিয়ে দেবো, এটা পড়তে গিয়ে দেখবে তুমি স্লাইড একটু নিজের মধ্যে ডাউট হয়ে যাবে যে কেন আমি m equals to nk নেব। m equals to nk নেওয়া মানে একটা নির্দিষ্ট রেঞ্জ অফ কি বলবো ইন্ডেক্সকে চেপে দেওয়া নয়। সেই কনফিউশনটা যেন না আসে তার জন্যই আমি প্রমাণটাকে একটু চেঞ্জ করে দিয়েছি। এবারে যেটা করিয়েছি সেটা তোমার ক্ষেত্রে একদম জলের মতো স্বচ্ছ হয়ে যাবে। এই রিলেশনটা সেই সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু যারা কে ড্যাশ ডাবল ড্যাশের চেয়ে বড়। খেয়াল করে দেখো এন এন কে দুজনেই তো কে ডাবল ড্যাশের চেয়ে বড়, তার মানে এই রিলেশনটা এন এবং এন কে এর জন্যও ট্রু। তাহলে ফর অল এন কমা এন কে গ্রেটার ইকুয়ালস টু কে ডাবল ড্যাশ আমি কি লিখতে পারি, মডিউলাস xn মাইনাস xn কে লেস দ্যান ইপসিলন বাই 2। এই যে মেথডটা আমি ফলো করলাম এতে এরকম আমাকে কিছু অ্যাসিউম করে নিতে হলো না m ইকুয়ালস টু n কে, তার জন্য আমার মধ্যে কোনো কনফিউশন থাকলো না, বরং এটা 100% ক্লিয়ার। এই যে রিলেশনটা মডিউলাস xn মাইনাস xm লেস দ্যান ইপসিলন বাই 2 ফর অল nm গ্রেটার ইকুয়ালস টু কে ডাবল ড্যাশ, এটা সেই সমস্ত nm এর জন্য ট্রু যারা কে ডাবল ড্যাশের চেয়ে বড় বা সমান। এখানে n এবং n কে তারা দুজনেই কে ডাবল ড্যাশের চেয়ে বড় বা সমান। তার মানে এই রিলেশনটা যেমন nm এর জন্য ট্রু তেমনি nn কে এর জন্যও ট্রু। দ্যাট ইজ ফর অল n n কে গ্রেটার ইকুয়ালস টু কে ডাবল ড্যাশ আমি লিখতেই পারি মডিউলাস xn মাইনাস xn কে লেস দ্যান ইপসিলন বাই 2। দেখো আর তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না, কোনো অ্যাসিউম করার ব্যাপার থাকবে না, প্রুফটা তোমরা 100% ক্লিয়ার বুঝতে পারবে। এই যে রিলেশনটা মডিউলাস xn মাইনাস xm লেস দ্যান ইপসিলন বাই 2 এটা সেই সমস্ত nm এর জন্য ট্রু যারা কে ডাবল ড্যাশের চেয়ে বড়। এই যে রিলেশনটা সেই সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু যারা কে ডাবল ড্যাশের চেয়ে বড়। তার মানে n আর n কে যেহেতু কে ডাবল ড্যাশের চেয়ে বড় তার জন্য এই রিলেশনটা ট্রু, সো আমরা এটা লিখতেই পারি। ওকে, এবারে আমরা স্টার্ট করছি মডিউলাস xn মাইনাস x দ্যাট ইকুয়ালস টু আমরা এখানে অ্যাডজাস্টেবল টার্ম নিলাম xn কে, দ্যাট ইজ xn মাইনাস xn কে প্লাস xn কে মাইনাস x লেস ইকুয়ালস টু মডিউলাস xn মাইনাস xn কে প্লাস মডিউলাস xn কে মাইনাস x মডিউলাস xn মাইনাস xn কে লেস দ্যান ইপসিলন বাই 2 মডিউলাস xn কে মাইনাস x লেস দ্যান ইপসিলন বাই 2 দ্যাট ইজ লেস দ্যান ইপসিলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ড্যাশ, কারণ n এর পার্টটা এর মধ্যেই চুকে গিয়েছে। তাহলে মডিউলাস xn মাইনাস x লেস দ্যান ইপসিলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ড্যাশ। সো সিকোয়েন্স xn কনভার্জেস টু x বিলংস টু r। আমি ধরে নিয়েছিলাম xnটাকে কসি, প্রমাণ করে দিলাম xnটা কনভার্জেন্ট। সো এভরি কসি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। সেকেন্ড পার্টে ওই প্রমাণটা নেবে, এটা তোমাদের জন্য সুবিধা হবে।